বিগত কয়েকটা জার্নির মতন এবারও আমাদের আরেকটা জার্নি শুরু হতে চলেছে হাওড়া স্টেশন থেকে। যেহেতু সেদিনের ট্রেন ছিল রাত 10:10 তাই আমরা সেদিনের ডিনারটা চটপট সেরে নিই। ডিনারে বুমবুমের জন্য ছিল নুডলস আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি। এখানকার খাবারের টেস্ট এবং পরিমাণ ঠিকই ছিল। তারপর আমরা রওনা দিলাম প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন ছিল 20 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমাদের যাত্রা হতে চলেছে 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেসে। আমাদের কোচ ছিল B3 অর্থাৎ এসি 3 টায়ারে। আমাদের বার্থ ছিল দুটো মিডিল আর একটা আপার। এসি 3 টায়ারের সিট কনফিগারেশন নতুন করে কিছু বলার নেই, যথারীতি আপনারা সবই জানেন। আমাদের ট্রেন 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস তার হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিচ্ছে তার গন্তব্য জগদলপুরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে রাত 10:11। নির্ধারিত সময়ের 1 মিনিট অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। এই যাত্রাপথে আমরা 1162 কিলোমিটার পথ অতিক্রম করব আর মধ্যবর্তী হল স্টেশনের সংখ্যা 36টা, যেখানে আমরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা রাজ্যকে ছুঁয়ে প্রবেশ করব জগদলপুরে অর্থাৎ ছত্তিশগড়ে। এবং এই যাত্রা হতে চলেছে প্রায় 24 ঘন্টা, 23 ঘন্টা 50 মিনিট মতন। হাওড়া স্টেশন ছাড়তে না ছাড়তেই তোড়জোড় শুরু করে দিলাম রাত্রিরে ঘুমানোর জন্য। আর যথারীতি প্রতিবারের মতন বুমবুমের বিছানা করার দায়িত্ব এবার আমার উপরেই। এক নাম না জানা জায়গা থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত। ট্রেডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আগস্ট মাসের 4 তারিখ 2025। আমি এবং আমার পরিবার মানে আমি বুমবুম আর স্বীকৃতি আবারও একটা জার্নি করতে বেরিয়ে পড়েছি। আজকে শুরুটা কিছুটা এরকম হচ্ছে আর আমার জার্নি হচ্ছে 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস। আমরা চক্রধরপুর পেরিয়ে এসেছি আর বাইরে কিছুটা এরকম কেমন কুয়াশা আচ্ছন্ন, মনে হচ্ছে কোনো শীতকালের কোনো জায়গায় চলে এসেছি। ট্রেনটা গোয়েলকেরান বলে একটি স্টেশনে দাঁড়িয়ে গেল। এখানে যদিও হল্ট নেই। আমাদের পরবর্তী হল্টের স্টেশন হচ্ছে মহাবেলদেরা। ট্রেন প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি লেট। মানে আমি জানি না কতটা রিকভার হবে। আমাদের রাত্রি 10টার সময় নামার কথা হচ্ছে জগদলপুরে। আবার কালকে পুরো সাইট সিনের ব্যাপার আছে, সঙ্গে বুমবুম আছে, স্বীকৃতি আছে। বিগত কয়েকদিন ধরে এই ট্রেনটা বেশ লেট করছে। গতকাল বা তার আগের দিন ট্রেনটা দেখছিলাম 4 ঘন্টা দেরিতে জগদলপুর পৌঁছেছিল। ইভেন তাই শুধু না, 29 জুলাই 30 জুলাই সেটা ট্রেনটা কোরাপুট পর্যন্ত পৌঁছেছিল, জগদলপুর পর্যন্ত ক্যান্সেল ছিল। মানে কেন সাধারণত এই ট্রেনটা এরকম হয় না, এর টাইমেই যায় 10টা নাগাদ বা 10টার আশেপাশে যে সময়, সেই সময় কিন্তু এটা জগদলপুরে পৌঁছে যায়। বুমবুম আর স্বীকৃতি এখনো ঘুমোচ্ছে। ওরা প্রায় অনেক রাত পর্যন্ত জেগেছিল। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আর যেটা হচ্ছে সকালবেলা উঠলে আমার চা পান করার ইচ্ছা জাগে, সেটা এখানে হচ্ছে না, কারণ এই ট্রেনে ব্যাটারি নেই। এই ট্রেন সম্বন্ধে আরো ইনফরমেশন পরবর্তীকালে দিচ্ছি আপনাদের। কার্ভটা দেখুন, কার্ভটা দেখুন। কারো ব্রিজ, কারো নদী পার হচ্ছি, কারো নদী। ও টপ ক্লাস, খালি একটা জায়গায় টপ ক্লাস বলতে পারছি না। ট্রেনটা অত্যাধিক লেট করেছে আজকে। জানি না আমরা কটার সময় জগদলপুর পর্যন্ত। আবার একটা কারো
দেখেন কোয়েল নদী, এরকম কোয়েল বিমান, ও ট্রিমেন্ডাস ল্যান্ডস্কেপ, ট্রিমেন্ডাস কার্ভিং প্লেন, আর ডান দিকে কোয়েল নদী, অদ্ভুত সুন্দর, মাইন্ড ব্লোয়িং। একদম ঠিক, পারফেক্ট, দুর্দান্ত লাগছে। হাওড়া থেকে 372 কিলোমিটারের জার্নি করে অবশেষে আমি মনোহরপুর রেলওয়ে স্টেশনে। এই যাত্রাপথে মনোহরপুর হলো আমার 10 নম্বর হল স্টেশন। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। আর যেটা দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে এখানে ট্রেন প্রায় 3 ঘন্টা মতন লেট। জানি না কখন পৌঁছবো রাত্রিবেলা। যাই হোক, আমি মনোহরপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখানে সেরকম দোকান টোকান দেখতে পাচ্ছি না, একটু যে চা পান করবো, ফাট করে ছেড়ে দিলেই সমস্যা হয়ে যাবে। যদিও দেখতে পাচ্ছি এখনো লাল সিগন্যাল আছে। কোনো কবে একটা প্ল্যাটফর্ম থেকে চা নিলাম আর সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিল, 10 টাকা। ওদিকে গিয়ে দেখি বুমবুমা স্বীকৃতি জোরদার ঘুমোচ্ছে, ঘুমোক। জারাইকেলা রেলওয়ে স্টেশন আসছে, আর সেখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল 12859 গীতাঞ্জলি এক্সপ্রেসে। 411 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমি এখন রাউরকেলা জাংশন স্টেশনে। ট্রেন এখানে 3 ঘন্টা 10 মিনিটের বেশি লেট। এখানকার টেম্পারেচার দেখাচ্ছে এখন 28 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু গরম লাগছে। এর আগের স্টেশনে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। যেটা বলার, এই যাত্রাপথে এটা আমাদের 11 নম্বর হল স্টেশন। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 8 মিনিটের। আমরা এখন দাঁড়িয়ে আছি রাউরকেলা জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিন্তু খাবার দাবার উঠছে, বিভিন্ন ব্রেকফাস্টের সরঞ্জাম আমি দেখতে পাচ্ছি। আর এখানে অনবোর্ড ক্যাটারিং এর জিনিসপত্র এখানে উঠবে ট্রেনে। কফিটা ভালো করেছে, কিন্তু মিষ্টি বেশি দিয়েছে। আমি এখানে দোকানে চা আছে, বলে না চা নেই, বললাম চলে গেলাম। তো বলবে তো চা নেই, কিন্তু কফি আছে। 10 টাকা নিল, কিন্তু 10 টাকা অনুযায়ী কফিটা বেশ ভালো। এই বুমবুম ঘুম থেকে উঠেছে, এখন বাজে হচ্ছে 8:30। আমি ঘুমোইনি, তা ঘুম থেকে উঠবো কখন? ঘুমোস নেই? আমি তো দেখলাম তুই ঘুমোচ্ছিস। ছিল না। কেন? একটু ঘুমিয়েছি, তারপর আবার জেগেছি। কেন? জানি না কি হয়েছিল রাত্রিবেলা? জানি না, আমি দেখছিলাম জানলা দিয়ে ট্রেন দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিল। অন্ধকার জায়গা, কোনো স্টেশন নেই, সেখানে দাঁড়িয়ে পড়ছে। ভয় লাগছিল? ঠিক আছে, তুমি শুয়ে থাকো। বুমবুম বলছে ভালো করে ঘুম হয়নি, মোটামুটি ঘুম হয়েছে, তাই তো? ঠিক আছে, তোমার ঘুম হয়েছে? হ্যাঁ, ওই আমি ঘুমিয়েছি। ওই তো ট্রেনে উঠে এমন ঘুমোতে লাগলে মনে হলো আমাদের আর চেনই না। আমার ট্রেনে এখন প্রতি সপ্তাহে করে ঘুমোতে হয়, তো 1 রাত 2 রাত করে মোটামুটি ঘুমোতেই হয়। আমার অভ্যেস হয়ে গেছে। পরের দিন সকাল সকাল অনবোর্ড ক্যাটারিং থেকে আমি নিয়ে নিই পুরি আর মটরের তরকারি। 7 পিস পুরির দাম নিয়েছিল 35 টাকা। ছাতুর পুরওয়ালা পুরি এবং মটরের তরকারিতে আলুবিহীন, যার স্বাদ ছিল খুবই সাদাসিধে। বুমবুম যথারীতি খাইনি, খেয়েছিলাম আমি আর স্বীকৃতি। তখন আমি পুরি আলু ছোলা খেলাম, বুমবুম এরা এত খেলো না। এরা কি খাচ্ছে দেখুন, এই দেখুন, এ দেখুন, মিয়ামরের কি একটা চিকেনের কিছু একটা আইটেম হবে, নিয়ে আসা হয়েছে, সেটা খাচ্ছে। বুমবুম আমি এসব খাবো না, আমি এসব খাবো। পুরিটা খেয়ে বেশ শুকনো শুকনো লাগছিল। তারপরে এই 1 কাপ চা খুব দরকার ছিল, কিন্তু যেটা করেছে আবারও অতিরিক্ত মিষ্টি। চা খাবে? ঠান্ডা হলে খেয়ে নিতিস? খেয়ে দেখতাম, বাড়িতে খেয়েছি। এক গাল খেয়ে একটু খা, অল্প। হ্যাঁ, আসতে পারে।
ও পারবে না অত গরম খেতে। বুম পারবে না, না তো একবার চা পান করানোর চেষ্টা ওকে করছিলাম, যদিও খায় না, যদিও চা পান করে না। যাই হোক, আমাদের ট্রেন জার্নি ভিডিও হচ্ছে, এর পরবর্তী ভিডিও আসবে আমাদের জগদলপুর ঘোড়াকে নিয়ে, তারপরে আমরা ওখান থেকে চলে যাব কোরাপুট, সেখানেও ভ্রমণ করব। তবে প্রত্যেকটা ভ্রমণই কিছু কিছু সংক্ষিপ্ত হবে। তার কারণটা হলো এই বুম কিছুদিন পরেই বুমের জন্মদিন, আমাদের বাড়ি ফিরে যেতে হবে, এটা একটা কারণ। ফলে খুব কম সময় পেয়েছি আমাদের এই ট্যুরটা করার জন্য। সামনেই তার আর জন্মদিনের পরেই বুমের আবার এক্সাম, ঠিক আছে। আর আমার পলিসি হচ্ছে এক্সামের পরে না ঘুরে এক্সামের আগে ঘুরতে যাওয়া। আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু আমি সাধারণত এরকমই করে থাকি, মাইন্ডকে রিফ্রেশ করে তারপর এক্সামে নেমে যাও, রাদার দ্যান এক্সামের লোড নেওয়ার পর তারপর মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে যাওয়া। কিন্তু বুম তো যেতে চায় না, ওকে জোর করে নিয়ে যেতে হয়। যাই হোক, এবার এটা নিয়ে অনেকে সমালোচনা করবে যে না এটা ঠিক নয়, কিন্তু আমাদের এত বছর ধরে এরকম ভাবেই চলছে ব্যাস। ট্রেনে যাত্রা করতে করতে দুপুরের লাঞ্চ অর্ডার করার চেষ্টা করছিলাম। বেশিরভাগ মেনুই বুমের পছন্দ হচ্ছিল না। আরেকটা জিনিসও দেখতে ভাল লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে স্টাফরা কোনো কমতি রাখছিল না। 476 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমরা বামরা রেলওয়ে স্টেশনে। ট্রেন এখানে প্রায় 3.5 ঘন্টার উপরে লেট। বামরা রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের এই যাত্রাপথের 14 নম্বর হল স্টেশন। এখন ঘড়িতে বাজে 9:58, আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের। আর আমরা আছি এখন বামরা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্মটা, কিন্তু যেটা আগেও ভাবাচ্ছিল এখনো ভাবাচ্ছে সেটা হলো এই ট্রেন লেটটা। কালকে আমাদের ট্যুর করতে হবে, কিভাবে কি করবো আমি জানি না, বারবার খালি মাথার মধ্যে ওটাই ঘোরপাক খাচ্ছে। ট্রেনটা সম্বন্ধে যদি দুই একটা কথা এই মুহূর্তে বলতে হয়, সেটা হচ্ছে বাথরুম মোটামুটি পরিষ্কার, আর মাঝে মাঝেই যে ক্লিনিং স্টাফরা আছে সেটা ক্লিন করে নিয়ে যাচ্ছে, এদিক দিয়ে কোনো অসুবিধা নেই। এবং যারা এমনি যে স্টাফ আছে তারা কিন্তু বেশ হেল্পফুল, বারবার এসে জিজ্ঞেস করছে, হয়তো হতে পারে আমি ভিডিও করছি বলে হয়তো বেশি জিজ্ঞেস করছে আমাকে, কিন্তু ওনারা জিজ্ঞেস করছেন কোনো অসুবিধা হলে, কিছু হলে ওনারা জিজ্ঞেস করছেন, আমাদের বলবেন কোনো রকম অসুবিধা হলে। আমি আর প্ল্যাটফর্মে নামলাম না, আমাদের যাত্রাপথের 15 নম্বর হল স্টেশনে আমরা উপস্থিত, যেটা হাওড়া থেকে 492 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে বাগদেহিতে। এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের, আর ট্রেন এখানে প্রায় 3.5 ঘন্টার ওপরে লেট। মাঝে ট্রেনটা বেশ স্পিডে আসছিল, প্রায় 130 ছুঁয়ে নিয়েছিল। আমি ভেতরে গিয়ে একটু বসে এক কাপ চা পান করলাম, জাস্ট নিজের এনার্জিটাকে এনহ্যান্স করার জন্য, আর কোনো কারণ নেই। আমি বাড়িতে এত চা পান করি না, কিন্তু কখনো কখনো একটু বোরিং লাগে, সেই বোরিংনেসটাকে কাটানোর জন্য এই চা পানটা দরকার হয়ে যায়। যাই হোক, আমি ভেতরে যাই, বুম সিকিউরিটির সঙ্গে একটু কথা বলি, তারপর দেখা যাক। 512 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমরা জাসিগুড়া জাংশন স্টেশনের, এখানে প্রায় 3.5 ঘন্টার উপরে লেট। যেটা বলার, এটা আমরা এখন জাসিগুড়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এই যাত্রাপথে জাসিগুড়া রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের 15 নম্বর হল স্টেশন। এখন এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 15 মিনিটের। 18309 জম্মু তাই এক্সপ্রেস। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। এর পরবর্তী আমাদের হল স্টেশন হচ্ছে সম্বলপুর, তারপরেই পড়বে পৃথিবীর দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, যেটা লম্বায় 4.8 কিলোমিটার। এবার আমরা তো জানি যে হীরাকুদ বাঁধ মহানদীর ওপরে, সেই মহানদীর জল কিছু সেচ করে এইদিকে এই বিভিন্ন দিকে পাঠানো হয়েছিল, তার জন্য বিভিন্ন লেক তৈরি হয়েছিল। এইদিকে একটা লেক দেখতে পাচ্ছি, আমি একজনকে জিজ্ঞেস করলাম, সেটা যে সেই লেকের বিভিন্ন নাম আছে, সেই নাম যেমন হচ্ছে পিতাপাল্লি, জুগিপাল্লি, সালাদ ইত্যাদি। আপনাদের সঙ্গে কথা বলতে বলে দেখুন বৃষ্টি নেমে গেল, মুষলধারে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যেই চলছে আমার ব্লগিং। অপরূপ সুন্দর লাগছে, কিন্তু জোর বৃষ্টি নেমেছে দেখুন, শুধু ছাদ দিকে ধোয়া হয়ে গেছে।
কি হলো, বৃষ্টিতে ভিজবেন নাকি? চলুন আপনাদের একটু বৃষ্টিতে ভেজাই। কেমন লাগছে অবশ্যই বলবেন। এখন ঘড়িতে বাজে 12:13 আর আমরা প্রবেশ করছি এই মুহূর্তে সম্বলপুর জাংশন স্টেশনে। হাওড়া থেকে 561 কিলোমিটার যাত্রা করে এখন আমরা এই সম্বলপুর রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন প্রায় 3 ঘন্টা 15 মিনিটের ওপরে লেট। আমরা আছি এখন সম্বলপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 15 মিনিটের। আর যেটা বলার সেটা হচ্ছে এই যাত্রাপথে আমাদের এটা 15 নম্বর হল স্টেশন। সম্বলপুরের এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ঘড়িতে বাজে 12:17। এবার এই ব্লগে আপনাদের সঙ্গে তুলে ধরবো পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ বাঁধ। চলুন তুলে ধরি। দেখুন বয়ে যাচ্ছে মহানদী, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ও কার্ভটা দেখুন, কার্ভটা টপ ক্লাস, একদম টপ ক্লাস। ও পৃথিবীর দীর্ঘতম বাঁধে প্রবেশ করছি আমরা। দেখবো এবার পৃথিবীর দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। সেই ভূগোল বইতে পড়েছি ছোটবেলায়, এবার তাকে দেখার পালা। ওহো আহা, এই হচ্ছে, আর এই দিকে হচ্ছে বাঁধটা। দেখুন আমি জানি না কতটা দূরে, জুম করে দেখানোর চেষ্টা করি। ওই দেখুন দূরে হীরাকুদ বাঁধ, আর এই বয়ে যাচ্ছে মহানদী। জলের কালারটা দেখুন। এই হীরাকুদ বাঁধ দেওয়ার ফলে এক কৃত্রিম লেকের সৃষ্টি হয়েছে। এটাতে হীরাকুদ লেক, যার ব্যাপ্তি হচ্ছে 746 বর্গ কিলোমিটার। আর এটা কিন্তু কৃত্রিম লেক, আর যতদূর আমি জানি এটা এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক, এই হীরাকুদ লেক। দারুণ ব্লগ হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য এ পথে ভরে ভরে আছে। আর যাই হোক, এবার আমি বসি, প্রচন্ড গরম লাগছে বাইরে। তারপরে এবারে হীরাকুদ স্টেশন আছে, আমি আর নামবো না, তারপরে যা করা করবো। তার আগে একটু হালকা খিদে পাচ্ছে, হয়তো লাঞ্চ করে নেবো। লাঞ্চে আমরা অনলাইনে অর্ডার করেছি, কি অর্ডার করেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। আচ্ছা, লাঞ্চে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এই আচ্ছা নে খেয়ে দেখ কেমন, ভালো না? কিরকম টেস্ট বল? ঝাল ঝাল টাইপের, আর মোটামুটি বিরিয়ানির মতন লাগছে না। বিরিয়ানির মতন লাগছে না, ঠিক আছে, পেট ভরে নে, আর কি করা যাবে। আমাদের দুটো দাম নিয়েছে 640 টাকা, 320 টাকা করে, সব ট্যাক্স দিয়ে। এটা বমি এটা বলতে পারো না, ওপরে একটা ডিমের অমলেট করে একটা দিয়েছে। হ্যাঁ এই দেখো, পরে বুঝলাম, অনেকক্ষণ পরে বমি বুঝতে পেরেছে। বেশ মশলাদার, যেটা আছে তোমার গিয়ে ওই যে গরম মশলার যে ঝাঁঝ আছে না, সেইটা লাগছে। হ্যাঁ ওইটা, হ্যাঁ মুখে যখন ডিমের অমলেটটা পড়ছে না বেশ ভালো লাগছে। চিকেন কিন্তু অনেকগুলো দিয়েছে, বুঝলে, চিকেনটা কিন্তু ফ্রেশ দিয়েছে। যেতে যেতে কিছু ইনফরমেশন দিয়ে দিন এই ট্রেন সম্বন্ধে। এই ট্রেনের নাম্বার হচ্ছে 18005, যেটা হাওড়া থেকে যায় হচ্ছে জগদলপুর পর্যন্ত। ট্রেনের নাম হচ্ছে সম্বলেশ্বরী এক্সপ্রেস, কেউ একে কোরাপুট এক্সপ্রেস হিসেবেও বলে থাকে। একটু বাইরেটা দেখুন, আরো কিছু ইনফরমেশন দিই। এই ট্রেনটি হচ্ছে LHB কোচ, আর এই ট্রেনের হাইয়েস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হলো 49 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনের রেক সম্বন্ধে যদি কিছু বলতে হয়, ইনফরমেশন হলো মোট 4টে
জেনারেল কোচ আছে 3টে, এসি 3 টায়ার, 2টো এসি 2 টায়ার আর একটা এসি ফার্স্ট ক্লাস, আর স্লিপার আছে মাত্র 4টে। ফলে যেটা বলা যায় কোচের সংখ্যার দিক দিয়ে এই ট্রেনটা খুব একটা দীর্ঘ নয়। যে রেকগুলি বা কোচের কথা বললাম তাদের ভাড়াগুলি আমি স্ক্রিনে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের এসি 3 টায়ারের প্রত্যেকের ভাড়া পড়েছে ওই 1462 টাকা মতো ট্যাক্স দিয়ে। এই ট্রেনের মোট যাত্রাপথ হচ্ছে 1162 কিলোমিটার, আর মোট হল স্টেশন হচ্ছে 36টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 166টা। বুম্বু, তোমার হয়ে গেছে আইপ্যাডে আঁকা হয়ে গেছে? এখন আঁকবি? সারা সকাল থেকে দেখে যাচ্ছিস। গল্পের বই এনেছিস, পড়বি না? এই আসলে হলে ট্রেনের মধ্যে বার করতে ইচ্ছা করছে না। এটা কি বুম্বু? এটা গার্ডার। বাহ বাহ বাহ। তুমি হাতে কি পড়েছো? এটা আমাকে ব্লিঙ্কিট কোম্পানি থেকে স্পন্সর করেছে এই ট্যুরটা, পুরো পেড প্রমোশন, বুঝতে পারছিস? এই ট্যুরটা পুরো পেড প্রমোশন, ব্লিঙ্কিট কোম্পানি। বিশ্বাস করলি? কি তুই বিশ্বাস করি যে ব্লিঙ্কিট দিয়েছে এটা? কোনো একদিন করবে। ভিডিও তো আপনারা দেখেন না, তাই জন্য গুড লাক পড়েছি, গুড লাক চার্ম। এই যে দেখা যাক হয় কিনা। ওই ব্লিঙ্কিট কোম্পানি পাঠিয়েছিল, আমি পড়ে নিয়েছি। হাওড়া থেকে 743 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমি টিটলাগড় রেলওয়ে জাংশন স্টেশনে, আর ট্রেন এখানে 3.5 ঘন্টার কাছাকাছি লেট। আমরা আজকে টিটলাগড় রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর ভালোভাবে বললে এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিটের। এখানকার এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বেশ ভিড় আর গরমও প্রচন্ড বাইরে। আমি জানি না কালকে রাত্রিবেলা কটার সময় পৌঁছবো, বারবার বলছি ব্লগে, আপনারা কিছু মনে করবেন না। আসলে ফ্যামিলি নিয়ে যাত্রা তো, যতই আমি ঘুরে বেড়াই না কেন একটা তো চিন্তা থেকেই যায়। টিটলাগড়ে আমরা ছানা পোড়া পেয়েছি, যেটা 300 টাকা কেজি, 100 নিয়েছি, দুর্দান্ত খেতে। আমি 8 নিতাম, কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। পুরীতে যে ছানা পোড়া খেয়েছিলাম কাকাতুয়া রেস্টুরেন্ট, তার থেকেও এরা বলছে ভালো। তাহলে আপনারা যদি কখনো টিটলাগড়ে আসেন অবশ্যই এখান থেকে ছানা পোড়াটা খাবেন। এই স্টেশনে দুর্দান্ত খেতে, দুর্দান্ত, টপ ক্লাস। ট্রেন লেট হওয়ার বোরিংনেস কোথাও কেটে যাচ্ছিল বাইরের দৃশ্যপট দেখে। কখনো দরজায় দাঁড়িয়ে, আর কিছু সময় ট্রেনের ভেতরে জানলা দিয়ে বাইরের এই প্রাকৃতিক স্বাদ আস্বাদন করছিলাম। কিছুক্ষণ পর নদী ব্রিজ অতিক্রম করার সময় গুগল ম্যাপ হাতড়াতে থাকি যে নদীর নামটা কি। তখন স্বীকৃতি পাশ থেকে বলল এটা তেল রিভার। বাইরের দৃশ্যপট দেখতে দেখতে ট্রেনের ভেতরটা একবার অবজার্ভ করলাম। একদিকে দেখি বুম বুম আঁকছে, আরেকটা দেখি ট্রেনটা অনেকটা ফাঁকা হয়ে গেছে টিটলাগড় থেকে। এই ট্রেন জার্নির আরেকটি আনন্দদায়ক মুহূর্ত আমরা উপভোগ করলাম যখন আমাদের ট্রেন রূপরা রোড স্টেশন ক্রস করছিল। মিরাকিউরাসলি সিরাজের বলে যখন ইংল্যান্ডের শেষ উইকেটের পতন ঘটল, তখন ইন্ডিয়া ওভাল টেস্ট জিতে গেল। আর আমি আমার ইমোশনকে আটকাতে পারলাম না। সহযাত্রী শুভজিতের সঙ্গে আনন্দে মেতে উঠলাম। ঘড়িতে এখন বাজে 5:15। আমি এখন ট্রেনের ভেতরে বসে রয়েছি, আর বসে বসে এই দৃশ্য চাক্ষুষ করছি। আর মনে হচ্ছে যা দেখতে পাচ্ছি সবকিছু কি ক্যাপচার করা সম্ভব? হয়তো সম্ভব, কিন্তু এডিটিং এ সব বেশিরভাগই বাদ চলে যাবে। আপনাদের এই দিকটা দেখাচ্ছিলাম, ঠিক এর বিপরীত দিকটা দেখাই। এই দেখো, এটা দেখো, অসম্ভব সুন্দর। আর আমাদের বুম বুম
ওইসব না দেখে দেখুন হয়তো আইপ্যাডে ছবি আঁকছে, দেখ এদিকে চারদিকে সারাক্ষণ শুধু ছবি এঁকে যাচ্ছে। ঘড়িতে বাজে প্রায় 6টা। জানি না এরপরে অন্ধকার হয়ে যাবে, ব্লগে কি দেখাবো একদমই জানি না। আমি যা শুনতে পাচ্ছি রায়গড়ার পর থেকে আরো এই পথের সৌন্দর্য মনে রাখার মতো, সেগুলো হয়তো দেখাতে পারবো না, অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, আমরা রাত্রিবেলা কিভাবে স্টেশনে পৌঁছেছি বা ওখান থেকে কিভাবে হোটেলে যাচ্ছি সেটা তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্তই ব্লগটা থাকবে। এই পর্বে শুধু ট্রেন জার্নি থাকবে, পরের পর্বে থাকবে আমাদের জগদলপুর ঘোরার গল্প। হাওড়া থেকে 884 কিলোমিটার যাত্রা করে অবশেষে রায়গড়া রেলওয়ে স্টেশনে ট্রেন আমাদের এখানে 3.5 ঘন্টা লেট। যেটা পৌঁছানোর কথা দুপুর 3টের সময়, সেটা পৌঁছলো এই সন্ধ্যে 6:30টার সময়। আমরা এখন রায়গড়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর এই যাত্রাপথে এটা আমাদের 31 নম্বর হল স্টেশন। সবকটাতে নামা অসম্ভব। আর পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশনটা, রায়গড়া স্টেশনটা। আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে এখন 29 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ঘড়িতে বাজে 6:30। সিন কিছুটা এখানে এরকম। আর এখানে যেটা হবে, ট্রেনটা উল্টো দিকে যাবে, ইঞ্জিন চেঞ্জ হবে, ওইদিকে খোলা হবে, এদিকে ইঞ্জিন জোড়া হবে করে এই দিকে যাবে ট্রেনটা। খাওয়া দাওয়া যদি কিছু পাওয়া যায় খুব ভালো হয়। ঘড়িতে বাজে প্রায় 8টা। আর বুমবুম এখন খাচ্ছে ব্রাউনি। আচ্ছা, ব্রাউনি খাওয়ার কারণ হচ্ছে একটু খিদে পেয়ে গেছিল। সেরকম কিছু তো নেই ট্রেনে, প্যান্ট্রিও নেই, আর অনবোর্ড ক্যাটারিংয়ে যা উঠেছিল সব শেষ। আমি একটু রাতের খাবার কিনে রেখেছি, সেটা পরে খাবো, কেন আমাদের পৌঁছতে আজকে 1টা-1.5টা বাজবে। এখন দেখাচ্ছে 1:45। যে ট্রেন 10টার সময় পৌঁছানোর কথা সেটা পৌঁছবে 1:45। থ্যাঙ্কস ভারতীয় রেল। আচ্ছা, একটু ব্রাউনি খেয়ে দেখি আমরা। এই ব্রাউনি কিনে যে ফাজ ব্রাউনি, এটা আমি প্রথম খেয়েছিলাম হচ্ছে সেই যখন আমরা ফিরেছিলাম সিমলা মানালি ট্যুর করে কালকা স্টেশনে। এটা খেয়েছিলাম বা কিনে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য, বেশ দারুণ। আর এরকমই ব্রাউনি আমরা খেয়েছিলাম কোথায়, বেশ সাউথ ইন্ডিয়া ট্যুরে। কি বেশ এলিট কোম্পানি লোকাল, দারুণ ছিল সেই ব্রাউনিটা। এরা বিরিয়ানিয়া কোম্পানির 20 টাকা করে দাম এক একটা। ভালো লাগলো। রাতের অন্ধকারে দেখাতে পাচ্ছি না, আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দেখুন টানেলের গাত্র, বা কিছু কিছু পাহাড়ের গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন বাজে 10:10। আমরা রাত্রিবেলা ডিনার করছি। ডিনারে নিয়েছি আলু মটরের একটা তরকারি, আলু সোয়াবিনের তরকারি, আর হচ্ছে এরকম শেখা পরোটা। এবার এটা দেখানোর কারণটা হচ্ছে এটাই যে 10টা নাগাদ সাধারণত ট্রেনটা পৌঁছে যাওয়ার কথা, কিন্তু প্রায় 4.5 ঘন্টা ট্রেনটা লেট। তাই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের করতে হয়েছে। এই যাত্রাপথে আপনি ফুড শেষ পর্যন্ত পাবেন হচ্ছে রায়গড়া বলে যে জায়গাটা, সেখানে। তারপর থেকে খাওয়া দাওয়ার কিন্তু পাওয়ার কোনো আশা নেই, ট্রেনটা যেহেতু এত লেট করেছে। আরেকটা জায়গা থেকে পেতে পারেন, সেটা যে কোরাপুট জাংশন, কিন্তু এতটা লেটে সবাই আমাকে বললো পাবেন না কোনো খাবার। তো রায়গড়া থেকেই আপনাকে খাবার নিয়ে নিতে হবে। একান্ত যদি আপনি খাবার ক্যারি না করেন, তাহলে এক্ষেত্রে মনে রাখবেন রায়গড়া থেকে লাস্ট অপশন, রায়গড়া থেকে আপনি খাবার
নিয়ে নেবেন। আমরাও সেটা করেছি। এই সেঁকা পরোটা আর আলু সোয়াবিনের তরকারি, টোটাল 5টা পরোটা ছিল, সেটা দাম নিয়েছে ওই 60 টাকা। মোটামুটি রাত্রিটা খাওয়ার মতন খেয়ে নিই, ব্যাস, আর কিছু বলার নেই। আমরা রায়গড়া থেকে যে আলু সোয়াবিনের তরকারি আর ওই পরোটা নিয়েছিলাম, সেগুলো বেসিক একদম, মানে আহামরি কিছু না, কিন্তু অখাদ্য নয়। আমি নিচে নামছিলাম, এখন হচ্ছে লক্ষ্মীপুর রোড বলে কোনো একটা স্টেশনে এসছে। এটা আমাদের 33 নম্বর হল স্টেশন। এই পথে ট্রেন প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটে। হাওড়া থেকে প্রায় 1034 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমরা কোরাপুট রেলওয়ে জাংশন স্টেশনে। ট্রেন এখানে 4.5 ঘন্টা লেট। এখানে ট্রেনের হল টাইম প্রায় 20 মিনিটের, তার কারণ এখানে কিন্তু ইঞ্জিন আবার চেঞ্জ হবে, ওই দিক দিয়ে খোলা হবে, আবার এইদিকে ইনসার্ট করা হবে নতুন ইঞ্জিন, ট্রেন আবার ব্যাকওয়ার্ড যাবে। এখনও জগদলপুর এখান থেকে 100 কিলোমিটার। হোয়ার ইজ মাই ট্রেন যা দেখাচ্ছে, তাতে এই পথ যেতে আমাদের যেতে রাত্রির 2:30 বেড়ে যাবে। ভারতীয় রেল জাস্ট যোগ করে দিয়েছে আমাদের লাইফের সঙ্গে, যেটা এই রাত্রি 10টায় পৌঁছানোর কথা, সেটা প্রায় 4.5 ঘন্টা পর। 12:03 ট্রেনটা ছাড়লো এখান থেকে, কোরাপুট জাংশন স্টেশন থেকে। আমাদের যাত্রাপথে আর একটাই হল স্টেশন আছে, তারপরেই হচ্ছে জগদলপুর। রাত্রি প্রায় এখন 2:30। অবশেষে আমরা আমাদের গন্তব্যে, ট্রেন এখানে 4.5 ঘন্টার ওপরে লেট। যাই হোক, এই ট্রেন সম্বন্ধে যদি 2-4টে কথা বলতে হয় তাহলে বলবো, এই ট্রেনের যে স্টাফরা খুব ভালো, ক্লিনিংনেস ঠিকঠাক। যেটা সমস্যা, এই লাইনে প্রচণ্ড পরিমাণে হল স্টেশন এবং প্যান্ট্রিকারের অনুপস্থিতি। আর যেটা আমার মনে হলো যে এই পথে এতবার ইঞ্জিন বদল হয়, সেই জন্য ডিলে হওয়ার চান্স প্রবল বেশি। পরবর্তী পর্বে থাকবে হচ্ছে আমাদের এই জগদলপুর ভ্রমণ এবং আমরা যে হোটেলে থাকছি সেটাও। দেখুন এখন বাজে 2:20, পৌঁছানোর কথা ছিল রাত্রি 10টা নাগাদ। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।